দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের সকলের বাড়ি নারায়ণগঞ্জে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। এই মুহূর্তে নারায়ণগঞ্জে নিহতদের বাড়িতে আছেন ইমরান আলী সজীব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমরান, জানাবেন নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? জি শাম্মী, যেমনটি বলছিলেন যে দক্ষিণ আফ্রিকার যে দুর্ঘটনায় সেই দুর্ঘটনায় কিন্তু বাংলাদেশের ৬ জন নিহত হয়েছে অগ্নিকাণ্ডে এবং এর মধ্যে ৫ জনই কিন্তু নারায়ণগঞ্জের সদর এবং ফতুল্লা থানায়। আমরা রয়েছি এই মুহূর্তে নারায়ণগঞ্জ সদর থানার এক নিহতের একজনের বাড়িতে। আমরা এসে যেমনটি জানতে পেরেছি নিহতের স্বজনদের সাথে আমরা কথা বলি, যেমনটি জানতে পেরেছি যে আসলে গত রাতেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে নিহতের স্বজনরা আমাদেরকে এখনো বলতে পারেনি যে আসলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তারা শুধু জানতে পেরেছে যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের ৬ জন নিহত হয়েছে এবং আ তাদের কেউই বেঁচে নেই এবং সেই ঘটনায় কিন্তু একজন আহত হয়েছে। আমরা এখন যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে নারায়ণগঞ্জ সদর থানার অ্যা কু অ সদর থানার এই একটি এলাকা। সেখানে আমরা এসেছি আপন নামে একজনের বাড়িতে। তার বাড়িতে আমরা এসে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শোকের মাতম চলছে এবং পরিবারের সবাই কিন্তু প্রিয় সন্তান এবং স্বজনদের হারিয়ে কিন্তু সবাই শোকাহত এবং সবাই কিন্তু মানে কান্নাকাটি করছে। আমরা পরিচয়ের যে বিষয়টি বললেন, আমরা নাম পেয়েছি, ৬ জনেরই নাম পেয়েছি। এর মধ্যে ৫ জন হচ্ছে নারায়ণগঞ্জের এবং আমি নামগুলো যদি একটু জানাই যে মোহাম্মদ ফাহিম, আপন, নূর মোহাম্মদ, আ ফয়সাল এবং শাহিন, এই ৫ জন হচ্ছে নারায়ণগঞ্জ সদর এবং ফতুল্লা থানা এলাকার আলীর টেক, আ ক্রোড়ের চর এবং তৈলখিয়ার চর এলাকার বাসিন্দা এবং একজন রয়েছে মুন্সিগঞ্জ এলাকার, তার নাম মোহাম্মদ রাজ্জাক, মুন্সিগঞ্জ সদর এলাকার কান্দির পাড় তার বাড়ি। আমরা এমনটি জানতে চেয়েছি এবং আমরা একজন প্রবাসীর সাথে কথা বলেছি যিনি সেই দুর্ঘটনার যেই দোকানটি, যেই জায়গাটির কথা বলা হচ্ছে সেখানে তিনি চাকরি করেছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সেখানে গতকাল রাতেই আসলে ঘটনাটি ঘটে এবং অগ্নি দুর্ঘটনায় ৬ জন নিহত হয়। তো এই ছিল সামনে আমার কাছে নারায়ণগঞ্জে সাউথ আফ্রিকায় নিহত ৬ জন সর্বশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন ইমরান আলী সজীব।